اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حضور اکرم صلی اللہ علیہ وسلم فرمان من شہید اللہ الہ الا اللہ کلمہ শাহাদাত কতটুকু এই হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই স্বীকৃতি দিতে আল্লাহ এবং রাসূল ঈসা আলাইহিস সালাম সম্পর্কে স্বীকৃতি এই কলেমা শাহাদাত গত সপ্তাহে বলছিলাম আমি আশা করতেছি যে আল্লাহ হায়াত রাখে আরো করব কারণ এটা পরকালের একটা সঞ্চয় আমার সাথে পড়ে সবাই পড়ে যাদের কানে আওয়াজ যায় সবাই পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه وتشكي مول كلمة إذا أقول এই সাক্ষী আল্লাহ রাসূল বলেন এই সাক্ষী দিয়ে দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়াহদাহু আল্লাহ এক লা শারীকা লাহু আল্লাহর কোনো শরীক নাই ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার বান্দা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তো ইহুদি নাসারাদের ভিন্ন মত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহর রাসূল ওয়া কালিমাতুহু আল্লাহর কালিমা আলকাহা ইলা মারইয়াম হযরত মারইয়াম আলাইহিস সালাম তার মার মধ্যে এটা ঢেলে দিয়েছেন রূহুম মিনহু আল্লাহর পক্ষ থেকে রূহ এরপরে ওয়াল জান্নাতু হাক্কুন আমার সাথে পড়েন ওয়াল জান্নাতু হাক্কুন والنار حق জান্নাত সত্য জাহান্নাম সত্য এই সাক্ষ্য যে দিবে আমরা এখন এই সাক্ষী দিলাম আল্লাহর কাছে এই সাক্ষ্য দেওয়ার পর মনে করেন আর জীবনে একবারও করলো ঈমান নিয়ে মারা গেল আল্লাহ রাসূল বলতেছেন আদাখালাহুল্লাহুল জান্নাতা এই সাক্ষ্য দানকারীকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ আর কি বলছেন মা কানা মিনাল আমাল যে কোনো আমল করে থাকুক না আল্লাহ জান্নাতে দিবেন সুবহানাল্লাহ খারাপ কথা কারণে করে দিতে পারেন না হ্যাঁ ঈমান আছে ঈমান সহ দুনিয়া থেকে বিদায় হলো এই যে সাক্ষী দিলাম এই যে আমার বিপরীত আমি করে নাই বলি নাই আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক নাউযুবিল্লাহ আমি এরকম বলি নাই কোনো সময় আল্লাহ এক না আল্লাহ শরীক না এই সাক্ষীর উপরে আমি আছি জান্নাত জাহান্নাম সত্য তারে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ মা কানা মিনাল আমাল তার আমলটা ঢের কোন আমলই হোক না কেন আল্লাহ জান্নাতে দিবেন কাজে
এটা আমি করলাম, আপনারাও করলেন। কিন্তু আমল আমাদের থাকার দরকার আছে, এই জন্য কিছু আমলি কথাবার্তাই বলি। ওয়াজ তো আছে, মানুষ করতেছে, এখন ওয়াজ মানুষ পকেটে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হলো জমিনে তোমরা বের হয়ে যাও। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা সরল রিজিক তোমরা তালাশ করো, রিজিক তালাশ করো। এরপরে বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, খালি রিজিক তালাশের মধ্যে সবকিছু জীবন সময় ব্যয় করে দিলাম, আল্লাহর কোনো ইবাদত বন্দেগী নাই। আল্লাহ বলেন এরপরে রিজিক তালাশ করো, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহ তাআলার জিকির, আমার আল্লাহর জিকির না, ইবাদত আল্লাহর জিকির। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। হাদিসের মধ্যে আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তালাবু কাসাবিল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা, কাসাবিল হালাল, হালাল রুজি তালাশ করা, হালাল রুজি কামাইয়ের চেষ্টা করাটা অন্যান্য ফরজের পরেও এটি একটি ফরজ। হালাল রুজি তালাশ করা, চেষ্টা করা, রিজিকের মালিক আল্লাহ, আপনার আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিতে চেষ্টা করার জন্য, এটা অন্যান্য ফরজের পরেও একটি ফরজ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি, নিজের হাতের কর্মে দ্বারায় যে কামাইটা, এর চেয়ে উত্তম কামাই আর কিছু না। নিজের হাতের কর্মের দ্বারা যাই কামাই হইল, এটা আল্লাহ রাসূল বলছেন এর চেয়ে উত্তম আর কিছু না। কম হলেও এর মধ্যে বরকত হবে, নাজাত হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আহমদ ইবনে মাজাহ শরীফে রওয়ায়াত, এক ব্যক্তিকে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, قال عليه الصلاة والسلام للرجل إذا فعلت হয়তো বা এমন হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহায্য চাইতে হতে এমন হতে পারে, আল্লাহু আ'লাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইযহাব, তুমি যাও, ইহতাতি, তুমি লাকড়ি সংগ্রহ করে থাকি না, অনেক লাকড়ি জঙ্গলে কাছে রাস্তা, তুমি লাকড়ি সংগ্রহ করো, অবিয়ে চাই পারো কিছু তুমি বিক্রি করো। فقال رسول الله صلى الله عليه وسلم, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা খায়রুল লাক, তুমি এই লাকড়ি শুকায়া বিক্রি করে তুমি যাই পাইলা, এটা হাযা খায়রুল লাক মিন কাজিআল মাসআলাতু নাকবাতান ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন তোমার ভিক্ষা করা, সওয়াল করা, দান চেহারাতে থাকাতে এই তোমার অল্প লাকড়ি বিক্রি করে কামাই করা, এইটা উত্তম হবে কাল কিয়ামতের দিনে ভিক্ষা করা, মানুষের কাছে চেয়ে নিয়ে জীবন যাপন করা, এটা উত্তম। এই জন্য ব্যবসা করাটা মানুষ রিজিক বাড়ানোর জন্য ব্যবসা করতে পারে, হালাল উপায়ে যখন করবে, এটা আল্লাহ রাসূল বলছেন অন্যান্য ফরজের পরেও এটা একটা ফরজ, কর্তব্য। এই
উপায় কামাই করা, এটার জন্য আমরা কত রকম চেষ্টা আমরা করি। কুকুরের কাছে আমরা দোয়া চাই, তদবির নেই। আমরা অনেক সময় বলি যে আছে, এরকম তদবিরও আছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা সবাই বলতে পারে না? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার পীর সাহেব রাহিমাহুল্লাহ ইন্ডিয়ার সার্ভের শেখ আবরারুল্লাহ আমি বলছেন, এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল যে আন্তরিকভাবে প্রতিদিন 308 বার পড়বে, আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ এবং আর্থিক সচ্ছলতা আল্লাহ তাআলা করে দেন। বিভিন্ন উপায় আমরা গ্রহণ করতে পারি, হালাল উপায়ে আমরা এই তদবিরটা আমরা করতে পারি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কতবার বলছি? 308। আর যে কোনো উদ্দেশ্যে 111 বার, যে কোনো উদ্দেশ্যে 111 বার ডেইলি। এরপর রিজিক বৃদ্ধির জন্য কোরআনে পাকের মধ্যে তদবির আছে। আল্লাহ তাআলা সরাসরি বলছেন, তোমাদেরকে সম্পদ আল্লাহ তাআলা অধিকভাবে বাড়ায় দিবে। এই তদবিরটা আল্লাহ তাআলা বলছে, প্রসেসটা বলছে, কোরআনে পাকের মধ্যে আছে। এটা আজকে বলবো না, আগামী সপ্তাহে আগামী সপ্তাহে না হলে আগামী বছরেও আমি আয়াতটা বলছি, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা ইযআফু লাহুম ওয়ালাহুম আজরুন কারীম। এটা হলো 27 পারা সূরা হাদীদের নম্বর হলো 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, নিশ্চয়ই দানকারী পুরুষ এবং মহিলা। কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন। নিশ্চয়ই আবার লাগাই দিতে, নিশ্চয়ই, অবশ্যই, ইন্না মানে অবশ্যই, অবশ্যই দানকারী মহিলা এবং পুরুষ যারা দান করে, ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা, এবং আল্লাহ তাআলাকে কর্জায়ে হাসানা দেয়। আল্লাহ তাআলাকে কর্জায়ে হাসানা দেয়। আল্লাহ তাআলা বলতেছেন, ইযআফু লাহুম, তার এই টাকা সম্পদ বহুগুণ বেশি দিয়ে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ডাইরেক্ট তদবির নেন, দানকারী পুরুষ এবং মহিলা, এবং আল্লাহ তাআলাকে কর্জায়ে হাসানা দেয়। আল্লাহ তাআলাকে কর্জায়ে হাসানা দেওয়া হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। কোন আল্লাহর বান্দা ঠেকছে, পর্দা চাইছে, তাকে পর্দা দেওয়া। হাসানা, পর্দায় হাসানা বলতে কি? উত্তর পর্দা মানে কি? পর্দা দিলেন, আগামী সপ্তাহে তেল দিবে, আগামী সপ্তাহে তারা টাকা দিলেন, দিতে পারবো না, পরবর্তী সপ্তাহে তারা 3 টাকা দিলে না কেন? হ্যাঁ, এই যে টাকা করিয়া পর্দা দিয়া পিছনে টাকা না করা, তাকে আপনি 1 সপ্তাহ সময় দিচ্ছেন না, আপনি আরো 1 মাস বাড়াই দেন। আচ্ছা, দিতে না পারো, তুমি 1 মাস পরে যাও। এই পর্দা হলো উত্তম পর্দা। যে পর্দা না করার পর যে পর্দা করতে, তাকে চাপের মধ্যে না ফেলা পর্দায় আসলে আল্লাহরে পর্দা দেওয়া হয়েছে। একজন পুরুষ এবং নারী যে নাকি তার সামর্থ্য অনুযায়ী দান করে,
মিসকিনদেরকে, অভাব অসহায় ব্যক্তিদেরকে যতটুকুই পারে দান করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষকে পর্দায় হাসানা দান করে, উত্তম পর্দা দান করে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলতেছেন এই আয়াতের সাথে ইযআকুল্লাহুম তার টাকা আল্লাহ তাআলা প্রচুর ভাবে আল্লাহ তাআলা বাড়ায় দিবে। বিশ্বাস হয় আমাদের? বিভিন্ন কর্মী বিভিন্ন কিছু তো আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা সরাসরি তৌফিক দেন, দান করতে হবে, মানুষকে দান করে আমরা দান করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং মানুষকে পর্দা চাইল দিলাম, এটার পিছনে আবার লোক লাগাই দিলাম, আবার নিজের ভুলাম পর্দা দেনা এটাকে সহ্য করা, তাকে আরো সময় দেওয়া, এটা হলো পর্দায় হাসানা। এটা হলো আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই পর্দায় হাসানা দেওয়া। আবার শুধু বাড়াই দিবেন, বহু গুণ বেশি বাড়াবেন। এরপরও বলতেছে ওয়ালাহুম আজরুন কারীম, এবং তার জন্য আছে উত্তম মহাপুরস্কার। কাল কিয়ামতের দিন এর পুরস্কারও পাবে। এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা ধন দিবেন, পর্দায় হাসানার বিনিময়ে ধন বাড়াইয়া দিবেন, এবং কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম পুরস্কারও আল্লাহ তাআলা দিবেন। এইটা এই আয়াতটি হইল 27 নম্বর পারা, আয়াত নম্বর হইল 18, আয়াত নম্বর 8। আমি ঠিকানা বলে দিলাম, আমি না বাংলা মসজিদের প্রতি, বাংলা মসজিদের প্রতি যে সূরায় এই 27 নম্বর পারা সূরায়ে হাদীদের 18 নম্বর আয়াতের অর্থটা একটু আমার কইয়া দেন তো, আমি যা বলতে চাই বলছি ইনশাআল্লাহ। আমার যদি বিশ্বাস না হয় বাংলা মসজিদের প্রতি কি কইয়া না করে, বাংলা মসজিদের প্রতি যদি আরেকটি আয়াত আছে, সেটা হলো 28 পারা আমাদের সূরায়ে তাকাবুর। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতেছেন, কি বলতেছেন আল্লাহ তাআলা? ইন তুকরিদুল্লাহ কারদান হাসান, ইন তুকরিদুল্লাহ কারদান হাসান, যদি তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি মানুষকে, আল্লাহ বান্দাদেরকে, আপনি যদি একটা গায়ের মুসলিম অমুসলমান থেকে তাকেও যদি দেন, এমন না যে তোমার মুসলমান গাড়ি দিতে হবে, আপনার পড়োশি সে যদি ঠেকছে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন মুসলমান এই দুনিয়াতে আল্লাহ তো খাওয়াই আছে, তাহলে আমি পর্দায় হাসানা দিলে অসুবিধা রাখি। আল্লাহ বলেন হিন্দু করে হাসানা, যদি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে উত্তম পর্দা তুমি যদি দাও, এই সম্পদ তুমি দিলে, এই সম্পদ আল্লাহ তাআলা বহুগুণ আল্লাহ তাআলা বাড়ায় দিতে পারে। আরো কি পুরস্কার দুনিয়াতে দিবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমাও করে দিবেন। সুবহানাল্লাহ। তাদের এই সম্পদ ধন বৃদ্ধির জন্য ধন খরচ করতে হবে, এই জন্য এদের প্রতি আমাদের মন আগ্রহ দান করতে হবে। এই টাকার সম্পদ ইসলামের চাই, আবার এই সম্পদ দান করতে হবে, দিলে আসবে, দিলে আসবে। এই নিয়ম, আপনি দিবেন পাবেন, দিবেন পাবেন। একবার ঘরে শহরের মধ্যে আমি ছিলাম না, আমার মেঘনাগরের নাতি ছেলেরা ছিল, সে বলল যে দাদা একটা লোক, এই কোম্পানির লোকে আমার কইছে এই লোকটা প্রচুর অর্থের মালিক, থাকে একেবারে সাজাবে এই
মামুল মনে করল না, অত্যন্ত অনেক বেশি নারায়ণগঞ্জের লোক প্রচুর অর্থের মালিক। সে একদিন বলল যে ভাই আপনার জানলাম প্রচুর সম্পদের মালিক, আপনি থাকেন এরকম কেউ আপনার ধরে কাছে একজন আছে একটু সাহায্য চায়, কিন্তু আমি তো অনেক সম্পদের মালিক, এটা কেমনে হইল? বলে আমার দুইটা রাস্তা, একটা জানালা আর একটা দরজা। আমি কোনটা বলছিল আমার মনে নেই, আমি জানালাতে খরচ করি, দরজা দেওয়া আমার জানালাতে খরচ করি, দরজা দেওয়া আমার। হ্যাঁ, এই লোকটা বলছি, এই কথাটা আমার আরেকদিন বলছিলাম বেশ কয়েক বছর আগে। দিলে পাবেন, আল্লাহ দিবে, আল্লাহ আপনি দেন, আল্লাহ দিবে। বহু নদীর দৃষ্টান্ত আছে। আমি বললাম এই দুইটি আয়াত আমি ঠিকানাটা বলে দিলাম, একটি 27 পারা সূরা হাদীদ আর একটি 28 পারা সূরা তাগাবুন। হ্যাঁ, 28 পারা সূরা তাগাবুন 17 নম্বর আয়াত। যারা বাড়িতে তরজমা কোরআন শরীফ আছে আপনারা দেখবেন। কোরআন শরীফ আছে, এই যে কবে আইনা গিয়ে লাগায় তুলছি দরকার এটা করে বাবু করিয়ে কাজ হয়ে যাবে। হ্যাঁ, দেখবো কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করেন, আল্লাহ বরকত দান করেন। হ্যাঁ, দুনিয়াতে বাঁচতে হলে কামাই করতে হবে। কোরআনের পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নামাজ পড়তে শেষ হইতে যাও, দুনিয়াতে রিজিক তালাশ করো। আল্লাহ রাসূল বলেন, তুমি ভিক্ষা দাও কেন? তুমি হাঁটতে পারো, হাত আছে, পা আছে, তুমি লাঠি কোথায় তুমি বিক্রি করো, যা দেবে আমাকে আল্লাহ তাআলা বলছেন। হ্যাঁ, আল্লাহ প্রতি কামাই করা এটা কি অন্যান্য ফরজের পরেও এটি একটি ফরজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল উপায়ে হালাল কামাই করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। কাজে সম্পদ বাড়ালেই এই যে আমার ইলেকশন আছে, প্রার্থীরা যে সম্পদের হিসাব, আল্লাহু আকবার, হাজার হাজার কোটি টাকা। হ্যাঁ, এবং মালিক কিভাবে কানা করতে হবে, যদি একাই হবে তো না। হ্যাঁ, এটা সব ধরা সবাই চলবে না। আলাদা উপায় অল্প হলেও মানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার সাথে করেন। আর করোনা আসার পর আমরা করছিলাম আবার করি। হ্যাঁ, করোনা থেকে মুক্তির একটা দোয়া করছিলাম না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্না বলতে পারেন, ইন্নিও বলতে পারেন। ইন্না বলে আমরা, ইন্নি বলে আমি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকামি। আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা তালাহুম ওয়া ফাদ্দালানা আলা কাসীরিন মিম্মান খালাকা তাফযীলা। এখন করোনা একটু এইবারে হ্যাঁ, ভারতের বিভিন্ন জায়গা আরো শক্তিশালী হয়ে
আল্লাহ আমাদেরকে নানা রোগ, করোনা তো আছে, এরপরে ক্যান্সারও ব্যাপক, কাউকে এখন ক্যান্সার রোগীর জানা যাচ্ছে। আর আমিও খুব দোয়া করি আল্লাহ এই আসমানি রোগ, করোনা, ডেঙ্গু, ক্যান্সার, জলজলা, ভূমিকম্প, এটা আসমানি রোগ, এগুলো থেকে ক্ষমা চাই। আল্লাহ যদি আল্লাহ না করে বাঁচার কোনো উপায় নেই। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ আমি জীবনে যত পাপ করেছি, যত গুনাহ করেছি, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, জেনে না জেনে, সগীরা কবিরা, সব গুনাহ থেকে তওবা ইস্তিগফার করলাম। হে আল্লাহ আমার জীবনে সব গুনাহ ক্ষমা করে দাও, আর গুনাহ করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তুমি গফুর রহিম, তুমি গফফারুয যুনুব, তুমি সত্তারুল উয়ুব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। হে আল্লাহ বিশ্বাস আনিলাম, ঈমান আনিলাম তোমার উপর, তোমার ফেরেশতাদের উপর, তোমার কিতাব সমূহের উপর, তোমার রাসূলগণের উপর, কিয়ামতের দিনের উপর, তাকদীরের উপর, মৃত্যুর পর পুনর্জীবনের উপর। এই বিশ্বাস তোমাদের আছে? বিশ্বাস যদি থাকলে একজন ইমানদার মুসলমান, এই বিশ্বাস যদি বা কোনো একটা যদি না থাকে ইমানদার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ ঈমানের সাথে জীবন যাপন করার তৌফিক দান। আমিন। সুন্নাত আগে তাআলা সুন্নাত মুহাম্মদ। السلام عليكم ورحمة الله وبركاته.
الحمد لله نحمده حمد موحد ينمحق في توحيده ما سوى واحد الحق ويتلاشى، ونمجده تمجيدا من يصرح بأن كل شيء ما سوى الله باطل ولا يتحاشى، فنشكره إذ رفع السماء لعباده سقفا مبنيا ومهد الأرض بساطا لهم وفراشا، وقول الليل على النهار فجعل الليل لباسا وجعل النهار معاشا، فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يصدر المؤمنون عن حوله رواء بعد وروده عليه طاشا، صلى الله عليه وعلى آله وأصحابه الذين لم يدعوا في نصرة دينه تشمرا وانكماشا، وسلم تسليما كثيرا. أما بعد، أيها الإخوان، فقد قال رسول الله صلى الله عليه وسلم: طلب كسب الحلال فريضة بعد الفريضة. وقال عليه الصلاة والسلام: ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يديه. وقال عليه الصلاة والسلام: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين. وقال عليه الصلاة والسلام لرجل: اذهب فاحتسب وبيع. فقال رسول الله صلى الله عليه وسلم: هذا خير لك من أن تجيء المسألة نكبة في وجهك يوم القيامة. أعوذ بالله من الشيطان الرجيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. الحمد لله يستعينه وأستغفره
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. اللهم احفظنا فإنك خير الحافظين. اللهم ارحمنا فإنك خير الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. اللهم احفظنا اللهم احفظ بلدنا بنغلاديش من غضبك كورونا فيروس دينغو كانسر زلزلة ومرض صغير وكبير بفضلك العظيم بفضلك الكريم. اللهم انصر مسلمين في فلسطين. اللهم انصر مجاهدين في فلسطين بفضلك العظيم بفضلك الكريم. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا يشبع ومن دعوة لا يستجاب ومن لسان لا يذكر ومن عين لا يبكي بخشيتك يا رب العالمين يا أرحم الراحمين. اللهم إنا نحن عبادك الخطاؤون نستغفرك ونتوب إليك نستغفرك ونتوب إليك. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وعينا باكيا ورزقا واسعا وكسبا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة ورحمة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أشكركم واشكروا لي ولا تكفرون. একটি ঘড়ি পাওয়া গেছে। কথা বলবেন না, নামাজ শুরু হবে এখন। যদি ঠাসাঠাসি হয়ে যায় তবে সামনের লোকের ফিটের মধ্যে চলবে, যদি সামনের লোক ঝগড়া না করে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا
إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله অনেকে অনেক মাকবুলের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করি আল্লাহ আমাদের সকলে নেক মাকাসিদ আল্লাহ করা করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أرحم الراحمين يا الله তোমার শহীদ দরবারে আমরা গুনাহগার খাতাকার পাপী হাফেজেছি আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি করিম আল্লাহ তুমি আমাদের হাত খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও তুমি তো একমাত্র গফুর রহিম গফারুল যুনুব সাত্তারুল উয়ুব ইয়া আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইতেছি জীবনে সব সগীরা গুনাহ থেকে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও তুমি আমাদের সবাইকে মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের সকলের হাজাত মাকাসিদ গুলি তুমি পুরা করে দাও যে যে মকসদের নিয়তে দোয়া চেয়েছে আল্লাহ তুমি আলিমুন বিযাতিস সুদূর অন্তরের খবর তুমি জানো ইয়া আল্লাহ তুমি বিকুল্লি শাইইন আলিম প্রত্যেক জিনিস সম্পর্কে তুমি জ্ঞান তোমার আছে আল্লাহ যে যে মকসদের নিয়তে দোয়া চেয়েছে ইয়া আল্লাহ তুমি সকলের মাকসাদ হাজাত নিয়ে পুরা করে দাও ইয়া আল্লাহ তোমার বন্দা আমার প্রতি নেক ধারণা করে মহব্বত করে দোয়া চেয়েছি আল্লাহ আমি তোমার বান্দাদের নেক ধারণার যোগ্যতা আমার মধ্যে নাই আল্লাহ তোমার বান্দাদের মহব্বত ভালোবাসার যোগ্য হবে না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দীরা যে যে মাকসাদে নিয়তে দোয়া চেয়েছে তুমি তো জানো আল্লাহ তুমি সকলের নেক মাকাসিদ গুলি তুমি পুরা করে দাও পরীক্ষার সম্মুখীন করো না আল্লাহ পরীক্ষার সম্মুখীন করো না আমাদের হাজার মাকসাদ তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ অনেকে মেয়েদের বিবাহ হচ্ছে না পেরেশান ইয়া আল্লাহ তুমি তাদের পেরেশানি দূর করে দাও ইয়া আল্লাহ তাদের মেয়েদের বিবাহের ব্যবস্থা তোমার শানে রহমতে দ্বারা করে দাও ইয়া আল্লাহ যতদিন তুমি না করো তোমার কাছে আমাদের চাবো তোমার কাছে চেয়ে যাবো আল্লাহ ইয়া আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের সকলের হাজাত মাকসাদ নিয়ে পুরা করে দাও অনেকে সন্তান হয় না অনেকে পুত্র সন্তান নাই পুত্র সন্তান চেয়ে দোয়া চেয়েছে তোমার অসীম খাজানায় কোনো অভাব নেই আল্লাহ তুমি তাদেরকে তোমার অসীম খাজানা থেকে নেক সন্তান দান করে তাদের শুকরগুজার বান্দা করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন অনেকের আত্মীয় স্বজন মারা গেছে সকলের মাগফিরাতের ফয়সালা করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন অনেক তোমার বান্দারা না বুঝে ঋণ করে বিপদে আছে ইয়া আল্লাহ তুমি তাদের ঋণ মুক্তির ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও অভাবীদের অভাব মুক্ত করে দাও হালাল কামাই করার তৌফিক আমাদেরকে দাও আমাদের হালাল কামাইয়ের হাতে তুমি বরকত দাও ইয়া রাব্বুল আলামিন আমাদের মা আত্মীয় স্বজন যারা তোমার হুকুমে অনন্তকালের জগতে চলে গেছে আল্লাহ জানে না কি করতে আছে তুমি সবাইকে মাফ করে দাও সবাইকে মাফ করে দাও ইয়া আল্লাহ তুমি ফাআলুল লিমা ইউরিদ তুমি সব কিছু করতে পারো তাদের সবাইকে
হে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করো। হে আল্লাহ এই পৃথিবীর সমস্ত গুনাহগার ইমানদার যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে যাবে, আল্লাহ তাদের ঈমানের বরকতের সবাইকে তুমি মাফ করো। হে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর তুমি রহম করো। আল্লাহুম্মা আরহাম মুসলিমিনা ফি ফিলিস্তিন। হে আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ পরীক্ষা করো, পরীক্ষা করো, পরীক্ষা করো। ইহুদি নাসারাদের জুলুম অত্যাচার থেকে সারা পৃথিবীর উম্মতের মুহাম্মাদীকে হেফাজত করো। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ পবিত্র মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ ইহুদি নাসারাদের কবজা থেকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.